ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিমার হেভেন। আজকে চিকেনের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে দুঙ্গার চিকেন। ঠিক আছে, চলুন দেখা যাক চিকেন এই রেসিপিটার জন্য কী কী ইনগ্রিডিয়েন্ট আমাদের লাগবে। এখানে আমি 400 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। 400 গ্রাম চিকেনের জন্য আমার লাগবে 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। ভুলে গেল, চিকেনটাকে ম্যারিনেট করব। দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট, আদা রসুনের পেস্ট। দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদ টার্মারিক পাউডার, 1 টিস্পুন কোরিয়ান্ডার পাউডার ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে পাউডার কিউমিন পাউডার, আর 1 টিস্পুন গরম মশলা। দিয়ে দেবো 1 টিস্পুন কাশ্মীরি লাল মির্চ কালারের জন্য, আর দিয়ে দেবো ব্ল্যাক পেপার পাউডার, আর দিয়ে দেবো একটা হাফ লেবুর রস, দিয়ে দেবো 2 টেবিল স্পুন দই কার্ড, দিয়ে দেবো 1 টিস্পুন সল্ট। নুনটা টেস্ট অনুযায়ী দেবেন। সুন্দরভাবে মশলাগুলোকে মিক্স করে নেব। তো ক্লিন র্যাপ করে আমরা রেফ্রিজারেটরে ম্যারিনেশনে রেখে দেবো মিনিমাম 30 মিনিটস, ম্যাক্সিমাম ওভারনাইট। তো চিকেনটা ম্যারিনেট হচ্ছে, তাহলে আমরা গ্রেভিটা বানিয়ে নেবো। দেবো অয়েল, 2 টেবিল স্পুন অয়েল দেবো, সাথে দেবো 1 টেবিল স্পুন বাটার। অয়েল আর বাটারটা সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো ফাইনলি চপ অনিয়ন। সুন্দরভাবে অনিয়নটাকে ফ্রাই করব। পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দেবো 1 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট। ভালো করে জিঞ্জার গার্লিক পেস্টটাকে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। 3 থেকে 4 মিনিট পর সুন্দরভাবে আদা রসুনের গন্ধটা চলে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো 2 মিডিয়াম টমেটো পিউরি। সুন্দরভাবে এটাকে ফ্রাই করব টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়াতে। এর সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। হিটটাকে লো টু মিডিয়ামে রেখেছি। পাঁচ থেকে 7 মিনিট ফ্রাই করার পর দেখুন টমেটোটা পুরো শুকিয়ে গেছে আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেবো সোক করে রাখা কাজু পেস্ট। এটাও সুন্দর করে মিক্স করে কাজুর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ফ্রাই করব। 5 মিনিট ভাজার পর কাজুটা খুব সুন্দরভাবে টমেটো আর পেঁয়াজের সাথে মিক্স হয়ে গেছে আর কাজুর কাঁচা গন্ধটাও চলে গেছে। এরপর আমরা যেটা করব সেটা এক এক করে স্পাইসেসগুলো মিক্স করব। দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদ, 1 টিস্পুন ধনে পাউডার, 1 টিস্পুন গরম মশলা,
হাফ টিস্পুন জিরে পাউডার, 1 টিস্পুনের মতো ব্ল্যাক পেপার, দেবো হাফ টিস্পুন কাশ্মীরি মির্চ আর সল্ট স্বাদ অনুসারে। মশলাগুলোকে খুব সুন্দরভাবে মিক্স করব। অ্যাড করব সামান্য পরিমাণ জল, যাতে মশলাগুলো নিচে না লেগে যায়। মশলাগুলো খুব সুন্দরভাবে কষাবো। 1 স্পুন চিনি। মশলাটাকে সুন্দরভাবে কষাবো। মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ মশলাটাকে কষাতে হবে। মশলাটা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা যে কাঁচা গন্ধটা সেটাও চলে গেছে, খুব সুন্দর একটা স্মেল এসেছে মশলার। এই পর্যায়ে আমরা ম্যারিনেটেড চিকেনটাকে দিয়ে দেবো। খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে চিকেনটা। হিট আমি একদম লোতে রেখেছি এই টাইমে, কারণ চিকেনের মধ্যে দই আছে। সুন্দরভাবে মশলাটার সাথে চিকেনটাকে মিক্স করব। চিকেনটা মশলাটার সঙ্গে খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। চিকেনটাকে সুন্দরভাবে কষাবো। এবার মাংসটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে মাংসটা নিজের জল আর দইয়ের জলটা বেরিয়ে আসে। পাঁচ থেকে 7 মিনিট পর দেখুন চিকেনটা অলরেডি জল ছাড়া শুরু করে দিয়েছে। খুব সুন্দর একটা স্মেল এসছে। এবার চিকেনটাকে আরেকটু ঢাকা দিয়ে কষাবো। আরও 7 মিনিট পর দেখুন কত সুন্দরভাবে চিকেনটা কষানো হয়ে গেছে। চিকেনটা তেল ছেড়ে দিয়েছে, মশলাটা খুব সুন্দর একটা স্মেলও বেরিয়েছে। এবার আমরা দিয়ে দেবো উষ্ণ গরম জল, হাফ কাপের মতো। সুন্দরভাবে এটাকে মিশিয়ে নেব মশলাটাকে। এবার চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। 10 থেকে 12 মিনিট পর সুন্দরভাবে চিকেনটা ফুটছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। এটা পুরো অপশনাল, আপনারা দিতে চাইলে দিতে পারেন। ফ্রেশ ক্রিমটাকে আমরা সুন্দরভাবে মিলিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। চিকেন ডোঙ্গারাকে চিকেন ডোঙ্গারা বলার কারণ হচ্ছে এটা, স্মোক, চারকোল স্মোক। এই স্মোকটা দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। 8 মিনিট হয়ে গেছে। এবার আমরা দেখব। ওয়াও, জাস্ট লুক এট দ্য স্মোক। আমরা এই বাটিটাকে বের করে নেব। এবার একটু হালকা করে মিক্স করে নেবো। হ্যাঁ, একটা ইনফরমেশন দিতে ভুলে গেছি, আমি অলরেডি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, হিট পুরো টার্ন অফ করে দিচ্ছি। একটা সুন্দর ব্লান্ড ফ্লেভার আসছে, স্মোকি ফ্লেভার। এবার লাস্ট ফিনিশিং টাচ, হালকা কসুরি মেথি। আমাদের চিকেন ডোঙ্গরা রেডি।